এই তো সেদিন একটা ইফতারের দাওয়াত ছিল, কয়েকজন বন্ধু তাদের এলাকায় একটা ইফতারের আয়োজন করে আমাকে এমন ভাবে আসার জন্য বলে যে আমি আর না এসে পারলাম না। সো এই ইফতারে অ্যাটেন্ড করার জন্য আমি ঢাকা থেকে নেত্রকোনা চলে আসি। দিনটি ছিল শুক্রবার আর ওই দিন আকাশের অবস্থাও ছিল বেশ খারাপ। ভাবলাম তারা যেহেতু এত বড় একটা আয়োজন করতে যাচ্ছে, তাহলে আমি একটু আগে আগে চলে যাই যেন তাদের কাজে একটু সাহায্য করতে পারি। তাই নামাজের পরপরই চলে যাই। যাওয়ার পর তাদের সকল কাজে আমি আমার সাধ্যমতো সাহায্য করছিলাম। গোস্তগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। ধোয়া শেষে দেখে এখানে রান্নার যাবতীয় জিনিসগুলো সাজানো আছে। এদিকে রান্নার জন্য লাকড়িও এসে পড়েছে। সবকিছু শেষে বাবুর্চি তার কাজ শুরু করে দিল। প্রায় 400 মানুষের আয়োজন ছিল, মোটামুটি বেশ বড় একটা আয়োজন। পরে রান্নার কাজে আমি যখন হাত দিই, ঠিক তখনই রীতিমতো আমি কান্না করে দিই। যে পরিমাণে ধোঁয়া, আমি চোখ দিয়ে তাকাতেই পারছিলাম না। এক পর্যায়ে চোখ দিয়ে পানি বের হয়ে আসে। আমি এদিকে ভিতরে রান্নার কাজটাতে দেখছিলাম এবং সাহায্য করছিলাম। আমার সাথে আরো বেশ কয়েকজন ছিল, বাকিরা বাহিরটা দেখাশোনা করছে। মাঠ গোছানো থেকে শুরু করে শরবত বানানো, সালাদ রেডি করা, সবকিছু দেখতে দেখতে রান্নাটাও শেষ। রান্না শেষে কয়েকজন মিলে বসে যায় প্যাকেটিং করতে। কেউ প্যাকেটে বিরিয়ানি দিচ্ছিল, কেউ সালাদ দিচ্ছিল, কেউ রাবার দিয়ে প্যাকেট আটকাচ্ছিল, আবার কেউ প্যাকেটগুলো সাজাচ্ছিল। তো সবাই মিলে একসাথে কাজ করতে করতে ইফতারের বেশ আগে আমরা সবগুলো কাজ সেরে ফেলি। আর এইদিকে যাদের দাওয়াত দেওয়া হয়েছিল তারাও আস্তে আস্তে আসা শুরু করে দেয়। ইফতারের ঠিক আগ মুহূর্তে সবাই বসে যায় ইফতারের জন্য। তো এইরকম ভাবে সবাই মিলে একটা ইফতার করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকের এই ইফতারে এসে অনেকের সাথে দেখা হয়েছে যাদের সাথে অনেক দিন ধরে দেখা হয় না। ইফতারের আগে কয়েকজন মিলে সবার মাঝে খাবার পরিবেশনা করছিল। আমিও চেয়েছিলাম খাবার পরিবেশনের মধ্যে সাহায্য করতে, যেহেতু আমি দাওয়াতি মেহমান, তাই আমাকে সাহায্য করার জন্য দেওয়া হয় নাই। আজকের আয়োজনে ছিল বিরিয়ানি ও শরবত। এদিকে আমরা সবাই মিলে গল্প করতে করতে হঠাৎ আজান দিয়ে দিল। তো আজান দেওয়ার সাথে সাথে বিসমিল্লাহ বলে শরবতকে রোজা ভেঙে নিলাম। তো আজকের এই আয়োজনটা খুবই সুন্দর ছিল আর আমারও বেশ ভালো লাগছিল তাদের কাজে একটু সাহায্য করতে পেরে। এই রমজানে শুধু এটা না, বরং বেশ কয়েকটা ইফতারের দাওয়াত পেয়েছিলাম। শুধুমাত্র ব্যক্তিগত কাজের ঝামেলা থাকার কারণে যেতে পারিনি, যদিও যাওয়ার ইচ্ছে ছিল অনেক। এত সুন্দর আয়োজন ও আমাকে এই ইফতারের দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই নেত্রকোনা সদরের পাল্লাবাসীদেরকে। বেশি দেরি না করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। আর হ্যাঁ, আমি তো নেত্রকোনা জেলা নিয়ে একটা সিরিজ চালু করেছিলাম, সেই সিরিজে বেশ কয়েকটা এপিসোড আপলোড হয়ে গেছে। তো আপনারা কারা কারা এপিসোড গুলো দেখেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। সামনে কিন্তু আরো বেশ কয়েকটা এপিসোড আসতেছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।